রমাদান মাস আসার আগেই সলফে সালেহিন তারা কি করতেন? তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন। রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা এটাকে কমায় ফেলা। এর জন্যে যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত, যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না হয়। রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা, আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা। কিভাবে? শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা, শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি মহিলা দিয়ে। তো এর জন্য আমরাও দায়ী, কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জনগুলো তুলে দেই এবং শেষ দশকে তারা যা ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে। তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ, যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত। এমনকি ঈদের যে বাজারঘাট, আমরা যে সদাইপাতি বাজারঘাট করি ঈদের, এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত, যাতে আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য। আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। তো প্রথমে একটা প্রিপারেশন, মানসিক প্রিপারেশন, যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব। এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায়। এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য, যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে। পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে, ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরবো ইনশাআল্লাহ। মানে সকালবেলা পাখি বের হয়, সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যাবেলায় কোথায় ফেরে, এই দৃশ্য আমরা সবাই দেখি। তো রমাদান মাস আসে, বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি। কেউ নামাজ আগে পড়তেন, এখন বেনামাজি হয়ে গেছি। কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে, এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে, আমল কমে গেছে। রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি। তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি, তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময়। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক দান করে নেন। দ্বিতীয় কথা হচ্ছে, রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনারা যদি সূরা বাকারা পড়েন, প্রথম আয়াতটাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, তোমাদের উপর নতুন নয়, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি। এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না, পান করি না, চুপ করে খেতে পারি, খাই না, চুপ করে পানি পান করতে পারি, করি না। করি না কেন? কারণ আমি ফিল করি বা আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন, কেউ না দেখলেও আল্লাহ আমাকে। এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড। যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি, খাবার হালাল ছিল ছেড়ে দিলাম, পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা করা যাবে না, কারণ আমি এখন সওয়ায়েম, রোজা আছে। এই যে চেতনাটা, এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায়, তাহলেই লাআল্লাকুম তাত্তাকুন এর হক আদায় হবে ইনশাআল্লাহ। ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রেও। শিক্ষাক্ষেত্রে এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী। কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে। কথা বোঝা যাচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুনের একটু ব্যাখ্যা বুঝি। কেন খাই না কেন? আল্লাহ দেখছেন। কেন পানি পান করি না? এটা ফিল করি তো। কেন স্ত্রী সহবাস করলাম না? আল্লাহ না করেছেন।